নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব। এর জন্য পথে নেমেছেন, নির্বাচন কমিশন ঘেরাও করেছেন, জ্ঞানেশ কুমারের কাছে গিয়ে অপমানিত হয়েছেন, তারপর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন। শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষকে বার্তা দিতে চেয়েছেন যে যে কোনো অবস্থায় তিনি পশ্চিমবঙ্গের মানুষের হয়ে লড়াই করবেন। সে যতই তার নামে মানুষ ট্রোল করুক, নিন্দা করুক, সমালোচনা করুক, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের হয়ে মমতা ব্যানার্জি ছিলেন, আছেন এবং থাকবেন, এবং শেষ মুহূর্ত পর্যন্ত যেখানে যাওয়ার দরকার সেখানেই তিনি যাবেন। সেই বার্তাটা পশ্চিমবঙ্গের মানুষকে দিতে চেয়েছিলেন। বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে শুনানিতে নিজে সওয়াল করে সেটা বুঝিয়ে দিলেন যে তিনি পশ্চিমবঙ্গের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত যতটুকু লড়াই করার করবেন, এবং পশ্চিমবঙ্গের মানুষের হয়ে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করবেন সেটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করে সারা রাজ্য তো আলোড়ন সৃষ্টি করেছেন, ওই সঙ্গে সারা ভারতবর্ষও আলোচিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম। যে বার্তাটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে দিতে চেয়েছেন যে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের হয়ে লড়াই করছেন এবং করে যাবেন, সেই বার্তাটা কিন্তু দিয়ে দিচ্ছেন। যে বার্তাটা বিজেপির কোনো নেতা, সিপিএমের কোনো নেতা এবং কংগ্রেসের কোনো নেতা পশ্চিমবঙ্গে দিতে পারছেন না। এই ক্ষেত্রে রাজনীতির মার পেঁচে জনতাকে বিশ্বস্ত করতে, জনতাকে ভরসা দিতে মমতার মতো জুড়ি মেলাবার পশ্চিমবঙ্গে এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। যদিও তার অনেক ভুল সিদ্ধান্ত, ভুল পয়েন্ট রয়েছে, এ নিয়ে তাকে নিয়ে অনেক প্রশ্ন করা যায়, কিন্তু মানুষের হয়ে লড়াই করার যে মানসিকতা মমতা ব্যানার্জির সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও প্রকাশ পেয়েছে, তাকে ধন্যবাদ না দিয়ে থাকা যায় না। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার করতে হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের জন্য শেষ লড়াইটা লড়ে যাবেন, যাতে কোনো অবস্থায় এসআইআরের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে হয়রানি না করেন। এই মানসিকতা নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছেন, যদিও তিনি জানেন ভালো করেই যে পশ্চিমবঙ্গে এসআইআর তিনি আটকাতে পারবেন না। প্রথম থেকে যতই তিনি হুমকি দামকি দিন না কেন, কিন্তু এসআইআর যে তার পক্ষে আটকানো সম্ভব নয়, এবং এসআইআরের ক্ষেত্রে যে চিরুনি তল্লাশি চলছে সেটাও তিনি আটকাতে পারবেন না, তিনি জানেন। কিন্তু তারপরও মানুষকে ভরসা এবং বিশ্বাসযোগ্য করতে যে তিনি রাজনীতির ক্ষেত্রে পড়কাওয়া এবং দক্ষ, সেটা সুপ্রিম কোর্টের সওয়ালের মাধ্যমে বুঝিয়ে দিলেন। কিন্তু তিনি ভুল পথ এবং দুর্বল জায়গায় দাঁড়িয়ে যেহেতু লড়াইটা লড়ছেন, তাই মানুষের কাছে বার্তা দিলেও তার বিরোধিতা যে বড় একটা জায়গা জুড়ে থাকবে সেটা নিশ্চিত, এবং এক্ষেত্রেও কিন্তু মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করতে পারছেন না, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। প্রথমতই তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে 2025 সালের ভোটার লিস্টের তালিকায় বিধানসভা নির্বাচনটা হোক। প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গে মৃত ভোটার রয়েছে, ভুতুরে ভোটার রয়েছে, ডুপ্লিকেট ভোটার রয়েছে, স্থানান্তরিত ভোটার রয়েছে, বাংলাদেশি ভোটার রয়েছে, রোহিঙ্গা ভোটার রয়েছে। এগুলো কিন্তু প্রমাণিত যে 2025 সালের ভোটার তালিকায় মৃত ভোটার, ভুতুরে ভোটার, স্থানান্তরিত ভোটার, বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার রয়েছে। এগুলো কি থাকতো? এগুলো কি থাকা চান পশ্চিমবঙ্গের মানুষ, যে তাদের পাশে মৃত ভোটার, বহু ভোটার, স্থানান্তরিত ভোটার, বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার থাকুক? নিশ্চিতভাবেই কেউ চাইবেন না, কিন্তু মমতা ব্যানার্জি চাইছেন এগুলো থাকুক। এই যে এই ভোটার তালিকা থাকার কথা বলছেন মমতা ব্যানার্জি, কিসের জন্য? নিশ্চিতভাবেই কোনো একটা অঙ্ক তৃণমূল কংগ্রেসের রয়েছে বলেই সুপ্রিম কোর্টে এভাবে 2025 সালের ভোটার তালিকার টাকার কথা বলছেন।
মৃত ভোটার, বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার, ভুতুরে ভোটার, স্থানান্তরিত ভোটার দিয়ে কি করতে চাইছেন মমতা ব্যানার্জি? এটাই তো রহস্য। যারা সত্যিকার অর্থেই বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার, ভুতুরে ভোটার, স্থানান্তরিত ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় চাইবেন না থাকতে, তারা কোনো অবস্থায় মমতা ব্যানার্জির সুপ্রিম কোর্টের সওয়ালকে সমর্থন করতে পারেন না, কোনো অবস্থায় করতে পারেন না। আমি প্রকৃত যে কোনো রাজ্যের ভোটার হতে পারি, কিন্তু কোনো অবস্থায় আমার নামের পাশে মৃত ভোটার থাকুক, ভুয়ো ভোটার থাকুক, ভুতুরে ভোটার থাকুক, বাংলাদেশি ভোটার থাকুক, রোহিঙ্গা ভোটার থাকুক, চাইব না, কেউই চাইবে না। তাহলে মমতা ব্যানার্জি এসব ভোটার তালিকায় রেখে দেওয়ার জন্য কোন রহস্য মনে রেখেছেন, সেটা কিন্তু একটা বড় কথা। সঙ্গে তিনি এটাও বলেছেন যে যেসব ভোটারের নাম বানানে ভুল রয়েছে তাদেরকে যেন শুনানিতে ডাকা না হয়। শুনানিতে গেলে অসুবিধাটা কোথায়? একটা দিনেরই তো বিষয়, এমনিতেই তো কত দিকে নষ্ট হয়। বিভিন্ন অফিস আদালতে যাওয়া বা বিভিন্ন আত্মীয় স্বজনের অনুষ্ঠান বা কোনো ধরনের দুঃখজনক ঘটনার কারণেই মানুষ বিভিন্ন কারণে যান। সে সময় সমস্যা যদি না হয়ে থাকে, তাহলে নিজের নাম সঠিক করতে, বানান ঠিক করতে একদিন শুনানিতে গেলে এমন কি অসুবিধা? নাকি কেউ চান না যে নিজের নাম সঠিক বানানে ভোটার তালিকায় প্রকাশিত হোক, ভোটার তালিকায় ঠিক হয়ে যাক, সেটা চাইবেন না? আমি নিশ্চিত ভারতের প্রতিটা ভোটার চাইবেন যে কোনো অবস্থায় যেন তার নামের বানান ভুল না হয়, সে যে কোনো নথি হোক না কেন। কেউ চাইবেন না যে নিজের নামের বানানটা ভুল হয়, কারণ বানান ভুল হলে যখন কোনো প্রয়োজন দেখা দেয় তখন কিন্তু এফিডেভিট করার প্রয়োজন দেখা যায়। তখন কি করতে হয়? সেই আদালতে গিয়ে এফিডেভিট করতে হয়। তাহলে একটা দিন যদি এফিডেভিটের জন্য করার দরকার হয়, সেই জায়গাটা যদি শুরু থেকেই এসআইআরের মাধ্যমে ঠিক করা হয়ে যায়, তাহলে তো ভবিষ্যতে আর এই ধরনের ঝামেলার সম্মুখীন হতেও হবে না। এটা কি মানুষ জানে না? জানা সত্ত্বেও মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছেন। সেই সঙ্গে তিনি বলেছেন যে বাংলা থেকে মাইক্রো অবজারভার প্রত্যাহার করা হোক। অবজারভার নিয়েও সমস্যা। তার মানে দাঁড়াচ্ছে যে যেসব অবজারভার পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে, তারা সঠিকভাবে কাজ করছেন এবং চিরুনি তল্লাশি করেই যারাই বাছাই করেছেন ও মাইক্রো অবজারভাররা খুঁটিনাটি ভুল ধরা পড়ে যাচ্ছে এবং সেগুলো শুধরানো হচ্ছে। এবং এখানেই তৃণমূল কংগ্রেসের সমস্যা, যে যদি বেশি নাম বা যত বেশি নাম বাদ যাবে ততই তৃণমূল কংগ্রেসের গাড়ে বিপদ বাড়বে। এটা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে মমতা ব্যানার্জি ভালো করে জানেন বলেই এভাবে মাইক্রো অবজারভারদের নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু বলতে পারতেন সুপ্রিম কোর্টে যে মাইক্রো অবজারভাররা ভুল কাজ করছেন, মাইক্রো অবজারভাররা ইচ্ছে করেই মানুষের নাম কেটে দিচ্ছেন। সেইটা পয়েন্ট দেখিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারছেন। সে ধরনের সওয়াল কি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? এটা কিন্তু এখন পর্যন্ত যা খবর এসেছে জানা যাচ্ছে না। তাহলে মাইক্রো অবজারভারদের কেন শুধু বাংলা থেকে প্রত্যাহারের সওয়াল করলেন? এটাই তো রহস্য। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে ভাবাবে যে মাইক্রো অবজারভাররা মানুষকে হয়রানি করছেন বা মানুষের নাম ইচ্ছে করে কেটে দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, মানুষের নাম যদি বাদ দিয়ে দেয় মাইক্রো অবজারভাররা ইচ্ছে করে, তাহলে যাদের নাম বাদ গেছে তারা কি চেরে কথা বলবে নির্বাচন কমিশনকে? বা তৃণমূল কংগ্রেস কি নির্বাচন কমিশনকে চেরে কথা বলবে? যদি সত্যিকার অর্থেই নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ায় ভুল হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস সক্রিয়তা দেখাচ্ছেই। নির্বাচন কমিশনের কিন্তু ভয়টা রয়েছে যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যদি এসআইআর তালিকায় ভুলভাবে কোনো অঘটন ঘটে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস চেরে কথা বলবে না। সেই ভয়টা কিন্তু জ্ঞানেশ কুমারের এবং নির্বাচন কমিশনের রয়েছে।
তাই তারা মাইক্রো অবজারভার নিয়োগ করেছে পশ্চিমবঙ্গে, কারণ তারা জানে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কীভাবে একের পর এক অন্যায় পথ ধরেছে এসআইআরকে বাধাপ্রাপ্ত করতে এবং বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে, যেটা অন্যান্য 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে না, যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। কারণ নির্বাচন কমিশন 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে একসঙ্গে কিন্তু এসআইআর করছে, কিন্তু সেই সব রাজ্যগুলোতে সেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে। এটা কিন্তু জ্ঞানেশ কুমার ভালো করেই জানেন, আর জানেন বলেই তো মাইক্রো অবজারভার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গে। সেটা পশ্চিমবঙ্গের মানুষের বোঝা উচিত যে মমতা ব্যানার্জি ভুল বুঝাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষকে। তিনি যতই তাদের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার বার্তা দিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, কিন্তু তিনি যে পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝাচ্ছেন সেটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়, এবং এটা পশ্চিমবঙ্গের মানুষকে মাথায় রাখা উচিত যে মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের গাড়ে দোষ চাপিয়ে তিনি মানুষকে ভুল বার্তা দিচ্ছেন শুধু রাজনৈতিক লাভের কারণে। এতে কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষেরই ক্ষতি হবে। যদি এসআইআর তালিকায় সঠিক নামটা উঠে যায় তাহলেই পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ভুল বানানে যদি নাম উঠে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষেরকেই ভবিষ্যতে হয়রানি শিকার হতে হবে, এটা কিন্তু মেনেই নিতে হবে। কিন্তু এসব নিয়ে একটা কথাও কিন্তু মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস বলছেন না। তৃণমূল কংগ্রেস সততার সঙ্গে ন্যায়ের সঙ্গে এসআইআর হুক একথা বলছেন না, কিন্তু শুধু মানুষের যাতে কোনো অবস্থায় হয়রানি না হয় সেই নিয়ে প্রশ্ন তুলছে। এতে যে কোনো ধরনের ভুল হোক তাতে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির কিছু যায় আসে না। অথচ পশ্চিমবঙ্গে নারী নির্যাতন, মহিলা নির্যাতন, দুর্নীতি, সিন্ডিকেট, তুলাবাজি এবং তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের নেতারা কীভাবে দুর্নীতির আষ্টিপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে তিনি সততার সঙ্গে কি মানুষকে বিশ্বস্ত ভরসা দিতে পারবেন যে তৃণমূলের সুপ্রিমো হিসেবে তিনি পশ্চিমবঙ্গের মানুষকে গ্যারেন্টি দিচ্ছেন যে তৃণমূলের একটা নেতাও আজ থেকে দুর্নীতি করতে পারবেন না, মানুষকে হয়রানি করতে পারবেন না, মানুষের কাছ থেকে অযথা অন্যায়ভাবে টাকা তুলতে পারবেন না। তাহলেই তো মানুষ রেহাই পেয়ে যান, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে এসআইআর নিয়ে কেন সুপ্রিম কোর্টে সওয়াল করছেন? নাকি এটা সস্তা প্রচার, মানুষকে বোঝানো যে মানুষের হয়ে মমতা ব্যানার্জি লড়াই করছেন, কিন্তু এতে যে মানুষেরই ভবিষ্যতে ক্ষতি হবে সেটা কিন্তু মানুষ বুঝতে পারছেন না, শুধু মমতা ব্যানার্জির চমকের রাজনীতির জন্য। কিন্তু এটা বোঝা উচিত যে এসআইআর যদি ঠিকঠাকভাবে না হয় ভবিষ্যতে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে সীমান্তবর্তী রাজ্য হিসেবে বাংলাদেশের মানুষের জন্য আরও বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হবে।